আপনি কথা কাটছেন, আপনি কথা কাটছেন, আমি আপনার উত্তর দেবো না। দেখুন আমাদের তো দেবো না। হ্যান্ডেল করা যেটা প্রশ্ন করেছিলেন উত্তর দিন। আবার আপনি বলছেন যেটা প্রশ্ন করেছিলেন উত্তর দিন। আবার আপনি বলছেন কি কি ধারা দিয়েছে, কোন কোন ধারা বলুন। ওকে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী 354টি মহিলাকে উত্তপ্ত করা ওকে। এবং 506 ধারা সেই মহিলাকে অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ দায়ের হয়েছে। আচ্ছা। নবদ্বীপ থানায় দায়ের হওয়া অভিযোগের অনুযায়ী এই আচ্ছা। ব্যক্তি যার নাম শুভঙ্কর হালদার Yes. সে বাইকে করে তুলে নিয়ে গিয়ে একাধিকবার অভিযোগকারিণী মহিলাকে যৌন হয়রানি করে। আচ্ছা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেহেতু নির্বিচার পরিচয় গোপন রাখা হয় তাই তিনি গোপন পাচ্ছেন। জানি। আপনি আরএসএস যে সংগঠনের আপনি নাম বলছেন, আপনার কি কোনো ধারণা হয় সংগঠনের সম্বন্ধে? দাঁড়াও। যে সংগঠনের আপনি নাম বলছেন তার আমার ধারণার কোনো ব্যাপার না। আপনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সারা বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন। আর আমি খুব গর্বিত যে আমি এই সংগঠনের একজন স্বয়ংসেবক। আমাদের পরিচয় নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সারা বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন। আর আমি খুব গর্বিত যে আমি এই সংগঠনের একজন স্বয়ংসেবক। আমাদের পরিচয় নিয়ে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের এই অসভ্য নেতা সকলের সামনে একজন মহিলা সাংবাদিককে অপমান করছে, তাকে জোর গলায় চুপ করতে বলছে। ভাবা যায় যে সকলের সামনে একজন মহিলা সাংবাদিকের সাথে এই ধরনের দুর্ব্যবহার করতে পারে, তার মনে নারীদের প্রতি কি সম্মান রয়েছে তা পরিষ্কার হয়ে গেল। আর এই সমস্ত নেতাদেরকে কারা ফলো করছে? আর এই নেতার বিরুদ্ধে ভুরি কেস রয়েছে। কেন থাকবে? একজন ছাত্রের বিরুদ্ধে কি এত কেস থাকতে পারে না, কিন্তু এর বিরুদ্ধে রয়েছে। আর এ নিজের মুখেই স্বীকার করছে যে আমি আরএসএস করি। তাহলে এতদিন পর্যন্ত যে অভিযোগ করা হচ্ছিল নবান্ন চলো অভিযানের পেছনে হাত রয়েছে বিজেপি আরএসএস এর, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আরএসএস এর নেতাই রয়েছে এই পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের মূল নেতৃত্বে। সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখার্জি সহ বহু ছাত্র সংগঠন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আমরা পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদকে সমর্থন করি না। 27শে আগস্ট আমরা নবান্ন চলো অভিযানকে সমর্থন করি না। পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের ডাকে কারা নবান্ন চলো অভিযানে পথে নামতে চলেছে? বন্ধুরা, এটা পরিষ্কার। আরএসএস যারা করে তারা নামবে, বিজেপি যারা করে তারা নামবে, প্রকৃতপক্ষে যারা ছাত্র তারা কিন্তু পথে নামবে না, তারা নামতে পারেই না। কারণ পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের এই নেতাদের ব্যবহার আপনারা দেখলেন। যাদের এই ধরনের ব্যবহার, তাদেরকে কারা অনুসরণ করে পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে। কমপক্ষে ভদ্র, সভ্য, শিক্ষিত ছাত্র এই ধরনের নেতাকে কোনোদিনও অনুসরণ করতে পারে না, এটা পরিষ্কার।